শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কালীঘাটে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ, চুরি দিয়ে কোপানো হয়েছে বলে এমনটাই অভিযোগ করছে কালীঘাটের বেনীনন্দন স্ট্রিটের এই ঘটনা। নিহতের নাম সৌমেন ঘোড়া। ঘটনাস্থলে কালীঘাট থানার হোমিসাইড শাখা সেখানে রয়েছেন। চুরি দিয়ে কোপানো হয়েছে বলেই এই ঘটনা প্রকাশ্যে এসেছে। কালীঘাটে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কালীঘাটে প্রকাশ্যে চুরি দিয়ে কোপানোর অভিযোগ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? পৃথা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ পৃথা, কালীঘাটে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ করছে, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, কিছুক্ষণ আগের ঘটনা এবং কালীঘাট, দক্ষিণ কলকাতার কালীঘাটের বেনীনন্দন স্ট্রিটে, যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সেখানে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে। আমি আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতার কালীঘাটের বেনীনন্দন স্ট্রিট, সেখানে প্রকাশ্যে এক যুবককে বুকে পেটে কার্যত ছুরি দিয়ে কোপানো হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। প্রাথমিকভাবে পুলিশ যেটুকু জানতে পারছে বা স্থানীয়রা যেটুকু বলছে, যে এই যে ব্যক্তি অর্থাৎ সৌমেন ঘোড়া, যার নাম, যাকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তিনি হাওড়া উলুবেড়িয়ার বাসিন্দা। কর্মসূত্রে অর্থাৎ তিনি কাজের জন্য কালীঘাটের বেনীনন্দন স্ট্রিটে একটি কারখানা, সোনার কারখানা, সেখানে তিনি কাজ করতেন। অর্থাৎ তিনি সোনার, বলা যায় যে কারিগর ছিলেন। পিকলু, যার দিকে আঙুল উঠছে, অর্থাৎ যিনি অভিযুক্ত, যিনি কুপিয়েছেন বলে অভিযোগ উঠছে, সেই পিকলুর সঙ্গে তার একটি গন্ডগোল হয়, ঝামেলা হয়, এবং সেই ঝামেলার সূত্রপাত থেকে এই পরিণতি। এবং যেটা জানা যাচ্ছে, পিকলু প্রকাশ্য রাস্তায় কালীঘাটে তার যে একেবারে যে কারখানা ছিল, সেই কারখানার যে সামনের রাস্তা রয়েছে, সেই রাস্তায় বুকে পেটে তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপায়। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি সৌমেন ঘোড়া তিনি লুটিয়ে পড়েন, এবং স্থানীয়রা দেখে যখন তাকে ধাওয়া করে, সে কিন্তু একেবারে পালিয়ে যাওয়া, অর্থাৎ দৌড়ে পালিয়ে যাওয়ার সেই ছবিও কিন্তু প্রকাশ্যে আসছে। এই পিকলু সে কি করতো, কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন কোপানো হলো সৌমেন ঘোড়াকে, কি নিয়ে বিবাদ, কি নিয়ে সমস্যা, এটা পুরোটাই কিন্তু তদন্ত করলে জানা যাবে। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে, অর্থাৎ যেখানে সোনার কারখানা ছিল, সেই পুরো জায়গাটা পুলিশের পক্ষ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করছেন কালীঘাট থানার পুলিশ, জানার চেষ্টা করছে যে ঠিক কি থেকে এত বড় একটা পরিণাম, অর্থাৎ এইভাবে বুকে পেটে ছুরি দিয়ে তাকে কোপানো হলো। এই ছুরি পিকলু কোত্থেকে পেল, এই যে সমস্যা, সেই সমস্যা এই ঘটনার সময় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, অর্থাৎ যারা ঘটনার সময় যারা যেখানে ছিলেন, তারা কি বলছেন? প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সৌমেন ঘোড়া, সে তার কিন্তু কারোর সাথে খুব একটা যে ঝামেলা ছিল এমনটা নয়। তিনি আসতেন, কাজ করতেন, আবার কাজ করার পরে তিনি বাড়ি ফিরে যেতেন। খুব ঝামেলায় যে জড়িয়ে পড়তেন বা খুব তার সাথে বাকবিতণ্ডা হতো এমনটা নয়। কিন্তু পিকলু, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সে নাকি মাঝে মাঝেই আসতো, এবং আসার পর বিভিন্ন হুমকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কাজকর্ম, সেইটা কিন্তু করতো। বাইরে থেকে কেন ছেলেরা এসে কাজ করবে, এই ধরনের অভিযোগ উঠছে বলে প্রাইমা ফেসি, আমি আবারও বলছি যে পুরোটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কারণ পুরো ঘটনা তদন্ত হবে এবং তদন্তে আরো অনেক কিছু উঠে আসবে। স্থানীয়রা যেটা বলছে যে পিকলু মাঝে মাঝে আসতো, হুমকি দিত, কিন্তু আজকে কি থেকে এই পরিণাম, কি থেকে প্রকাশ্য রাস্তায়, কালীঘাটের মতো রাস্তায়, একেবারে সেখান থেকে হচ্ছে কালীঘাটের মতো রাস্তা, এবং যেখানে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো থাকে, সেইখানে এই ধরনের ঘটনা ঘটলো কোথা থেকেই বা তিনি এই ছুরি পেলেন? একেবারে তাই, প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। কালীঘাট মানে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, সেখানে পুলিশ কর্মীদের সারাক্ষণ যাতায়াত থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পিকলু, সে কোত্থেকে এই যে ছুরি, সেই ছুরি পেলেন, এবং বাকবিতণ্ডা কি এমন হয়েছিল, প্রকাশ্য রাস্তায় তার বুকে পেটে কোপাতে শুরু করে ছুরি দিয়ে, এবং ছুরি দিয়ে কোপানোর ফলে তিনি লুটিয়ে পড়েন। তার যে সোনার কারখানা রয়েছে, সেই একদম কারখানার সামনে তিনি লুটিয়ে পড়েন, এবং তারপরে স্থানীয়রা যখন বিষয়টি দেখে ফেলেন, তখন এই পিকলুকে ধাওয়া করে। পিকলু কার্যত দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়,
এরপরে এসএসকেএম এ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় এই সৌমেন ঘোড়াকে। এখন বিষয়টা হচ্ছে পুরো জায়গাটা কর্ডন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে যে পিকলুর আগে কোনো ধরনের কোনো রেকর্ড রয়েছে কিনা এই ধরনের অপরাধমূলক কাজ করার। পাশাপাশি সৌমেন ঘোড়ার কি পরিচয়, আপাতত যেটা জানা যাচ্ছে তিনি হাওড়া উলিবেড়িয়ে থাকতেন এবং তিনি সেই কারখানায় কাজ করতেন, হাওড়া থেকে তিনি যাতায়াত করতেন। তবে এই যে সমস্যা, কি সমস্যা, কি থেকে এই যে গন্ডগোল এবং এই গন্ডগোলের আগে কোনো কিছু ছিল কিনা সেই সমস্ত কিছু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে আমি আবারও একবার বলে রাখি যে অত্যন্ত একটা বড় খবর যে কালীঘাটের মতো রাস্তায় যেখানে নিরাপত্তা একেবারে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে কি আটক করা হয়েছে? পুলিশ কি তাকে আটক করেছে বা জিজ্ঞাসাবাদ করছে? দেখো, এখনো পর্যন্ত পিকলুকে আটক করা হয়নি, তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। সিসিটিভি একটি ফুটেজ পাওয়া গেছে, তার কারণ যে রাস্তায় এই ঘটনা ঘটেছে বেরিনন্দন স্ট্রিট, সেখানে কিন্তু একাধিক সিসিটিভি রয়েছে। সেই ফুটেজ থেকে একটা ফুটেজ যেটা প্রকাশ্যে এসছে যে এই পিকলু সে কিন্তু পালিয়ে যাচ্ছে এবং যেদিকে পালিয়ে যাচ্ছে তার গতিবিধি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা হচ্ছে। কেন এই ঘটনা ঘটলো আমি আবারও বলছি, পিকলুর আগের কোনো অপরাধমূলক কোনো রেকর্ড রয়েছে কিনা এই সমস্ত দেখা হচ্ছে এবং স্থানীয়রা যারা ছিলেন অর্থাৎ কারখানার আশেপাশে কি থেকে এই গন্ডগোলের সূত্রপাত। তার কারণ স্থানীয়রা যেটা বলছেন সৌমেন ঘোড়াকে কিন্তু খুব একটা যে ঝামেলায় জড়াতে দেখা যেত এমনটা নয়। তাহলে পিকলুর কি দাবি ছিল, কি থেকে বাকবিতণ্ডা এবং প্রকাশ্য রাস্তায় কালীঘাটের মতো রাস্তায় যেখানে নিরাপত্তা, আমি আবারও বলছি নিরাপত্তা কার্যত আটাসাটা করা হয়, সেই জায়গায় একাধিকবার কোপানো হলো ছুরি দিয়ে বুকে পেটে এবং এই ছুরি সে কোত্থেকে পেল সবটাই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে হোমিসাইড শাখার যারা অফিসার তারা ইতিমধ্যেই হাজির হয়েছেন এবং পুরো জায়গাটা কর্ডন করে দেওয়া হয়েছে। স্থানীয়রা যারা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সৌমেন ঘোড়ার পরিবারে কে রয়েছেন, পিকলু তার কি রয়েছে সবটাই কিন্তু জানার চেষ্টা করছে কালীঘাট থানার তদন্তকারী আধিকারিকরা। বেশ, প্রীতার সঙ্গে থাকো। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখাবো সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং কালীঘাটের মতো জায়গায় যেখানে একেবারে নিরাপত্তা আঁটসাঁট থাকে সেখানেই প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে এক ব্যক্তিকে। ছুরি দিয়ে কোপানো হয়েছে বলেই এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। স্থানীয়রা সেখানে ছিলেন, প্রত্যক্ষদর্শীরা তাকে সেখানে ছিলেন এবং এই গোটা ঘটনা তারা দেখেছেন। সৌমেন ঘোড়া যে নিহত ব্যক্তি তাকে নিয়েও তারা কিন্তু জানিয়েছেন যে তারা এই ঘটনা একেবারে সামনে থেকে দেখেছেন এবং ইতিমধ্যে ঘটনাস্থলে কালীঘাট থানার হোমিসাইড শাখা সেখানে উপস্থিত হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথাকে আপাতত ধন্যবাদ।